असम लिंग्विस्टिक माइनॉरिटी बोर्ड के कार्यकर्ताओं के उद्योग से विश्वकवि रविन्द्रनाथ टैगोर के स्मरण में विभिन्न क्षेत्रों में नृत्य, संगीत व आवृत्ति प्रतियोगिता आयोजित किया जा रहा है। कछार, करीमगंज व हैलाकांदी जिले से कई प्रतियोगी विभिन्न क्षेत्र में स्थानीय कार्यक्रम के बाद निर्वाचित होने पर गुवाहाटी शंकरदेव कला क्षेत्र में अपना कार्यक्रम पेश किए। बाद में उन्हें पुरस्कार प्रदान भी किया गया। करीमगंज क्षेत्र में बेहतरीन फलाफल के लिए कई जाने माने संस्कृतिशील बच्चों ने कई पुरस्कार जीते हैं। पत्रकारों के साथ बातचीत के दौरान करीमगंज जिले के विभागीय दायित्व प्राप्त वरिष्ठ कार्यकर्ता अरूप राय ने विस्तारित तथ्य उजागर किए और पुरस्कार प्राप्त कलाशिल्पियों को लेकर एक विस्तारित तथ्य लोगों के समक्ष उजागर किया। आर्थिक सहयोगिताय आसाम संख्यालघु उन्नयन बोर्डेर उद्योगे रवीन्द्रनाथ ठाकुरेर 163तम जन्म जयंती उत्सव सारा राज्ये पालित হয়েছে। সেই উৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন জেলায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য। এটা আমাদের দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতা। গত বছর 2টি বিভাগ ছিল, এবার 3টি বিভাগ হয়েছে। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে অধিক প্রার্থী মানে যারা শিল্পী অংশগ্রহণ করছে শুধু করিমগঞ্জে প্রায় 4 শতাধিক। তো এই 4 শতাধিক শিল্পীর মধ্যে কম্পিটিশন হয়েছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে। সেই কম্পিটিশন থেকে 12 জনকে নির্বাচিত করা হয়েছে রাজ্য পর্যায়ে প্রতিযোগিতার জন্য। সেই রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় আমাদের 12 জন শিল্পী নিজেদের সব কিছু উজাড় করে সঙ্গীত বলুন, নৃত্য বলুন, তারা নিজেদের প্রতিভা তুলে ধরেছে। রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অনেক ভালো ভালো শিল্পীরাও এসেছে, কারোর থেকে কম নেই সবাই। সেই প্রতিযোগিতায় গোটা রাজ্যের মধ্যে করিমগঞ্জের ভাগ্যে এবার 2টি পদক এসেছে। গত বছর শুধু শিলচরে 1টি এসেছিল, এবার বরাক উপত্যকায় 5টি পদক এসেছে। আমাদের এই শিশু বিভাগ যেটা ক বিভাগ, সেই বিভাগে আমরা প্রথম স্থান পেয়েছি করিমগঞ্জ। আমাদের শিশু শিল্পী অনন্যা চক্রবর্তী, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এবং বড়দের বিভাগে গ বিভাগে 3য় স্থান দখল করেছে নীলাঞ্জনা মল্লিক। 2 জন শিল্পী যেমন ভালো গান গেয়েছে, আমার 12 জন শিল্পীও ভালো গান গেয়েছে। যদি সবাই তো আর প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হতে পারে না, তবুও আমরা এবার 2টি পুরস্কার এনেছি। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ এবং আমাদের মাইনরিটি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শিলাদিত্য দেব মহাশয় এবং রাজ্যের একজন মন্ত্রী করিমগঞ্জে আসার জন্য বলেছেন। কারণ করিমগঞ্জে এবার যে 400 জন শিল্পী অংশগ্রহণ করছে, তার মধ্যে ভাষাগত দিক দিয়ে দেখি যদি অসমিয়া, মণিপুরি, বাঙালি, চা বাগিচা, ডিমাসা, এই বিভিন্ন ভাষাগোষ্ঠীর দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেছে। সেটাও আসামের অন্য স্থানে এইভাবে হয়তো হয়নি। যার জন্য আমরা সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এই টাইটেল দিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আমাদের বিজয়ী যে 2 জন সহ যে 12 জন শিল্পী আমাদের করিমগঞ্জ থেকে গেছে, তাদেরকে আমরা সম্মাননা দেব সেই প্রকাশ্য মঞ্চে। কারণ সবাই ভালো পারফরমেন্স করতে, পুরস্কার তো সেটা অন্য ব্যাপার। তো আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে 2 জন উপদেষ্টা আছেন, যে রাজ্য কমিটি থেকে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির 2 জন উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী আপনাদের মধ্যে আছেন এবং সৌমিত্র পাল। আমাদের পরিচালনা কমিটির মধ্যে আছেন, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বাসব বিজয় চক্রবর্তী, শুভঙ্কর মালাকার, বিভাস দাস
তারা সবাই আছে, এবং আমার আরও দুজন উমা পাল এবং মমি পাল, দুজন আমাদের জেলা কমিটির সদস্য। তো আমি প্রথমেই আমাদের রাজ্য কমিটির যে সার্টিফিকেট যেটা আছে তা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি প্রথমে অনন্যা বলেছেন বিস্তারিতভাবে, এবং উনি এত পরিশ্রম করে সবাইকে নিয়ে যেভাবে সুন্দরভাবে চলে এসছেন, সত্যি আমরা গর্বিত, এবং ওনাকে আমি ধন্যবাদ দিই সর্বপ্রথম। ওনার প্রচেষ্টাই এত সব হতে পেরেছে, এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারব। এইভাবে অনেকেই এবার মানে খুব উৎসাহিত বোধ করেছে। আর আমাদের শিল্পী যে ভালো আছে, আমাদের এখান থেকেই বের হবে আরও, এটা আমি নিশ্চিত। কারণ গান নাচ সব দিকেই আছে আমাদের, কিন্তু এত বড় মঞ্চতে যারা গেছে প্রথমবারের মতো, দ্বিতীয়বার গেছে, প্রথমবারে তো এত বেশি যায়নি, কিন্তু দ্বিতীয়বার গিয়ে যেভাবে এরা মঞ্চে, বিশেষ করে এই অনন্যা চক্রবর্তী ছোটো বাচ্চা মেয়ে যেভাবে এখানেও ফার্স্ট হয়েছে, আবার রাজ্য স্তরেও গিয়ে ওখানে গিয়ে ফার্স্ট হয়েছে, সেটা কম কথা নয় এই অল্প বয়সে। তাই আমি ওকে সবথেকে বেশি আমি ওকে ধন্যবাদ দিচ্ছি, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওই জন্য আরও বড়ো আর্টিস্ট হয়ে উঠতে পারে। আর আরও আমরা মানে আরও এগিয়ে যাব, আমরা সবাই খুব উৎসাহিত বোধ করছি। আর বিশেষ করে সরকার মহাশয় যেভাবে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথকে মনে করেছেন, কারণ রবীন্দ্রনাথ বিশ্বকবি, এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো রকম সম্প্রদায় ইয়ে নেই, কারণ উনি সবার জন্যই ছিলেন, ওই জন্য উনি বিশ্বে পড়ি না। ওনার মানে যেসব কিছু কীর্তিকলাপ আমরা ওইটা আমরা বিচার করতে পারবো না, সীমাহীন ওনার সব কিছু। কাজে উনি সব প্রবন্ধ, গল্প, কবিতা সব কিছুতেই এগিয়ে গেছেন। কাজে এই মহা কবিকে যে মনে রাখতে পারবে না বা যে মনে করবে না, সেটা তার দুর্ভাগ্য বলবো আমি। তাই আমি আশা করি আমাদের রবীন্দ্রনাথ চিরজীবী হয়ে থাকবেন, চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন, চেতনায় থাকবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক বন্ধুরা, আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদ আয়োজিত এই রবীন্দ্র উৎসবে আমরা করিমগঞ্জের যেসব শিল্পীরা অংশগ্রহণ করেছিল, আমি সকল শিল্পীদের এবং তাদের অভিভাবকদের আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসাম সরকার এমন একজন মানুষকে নিয়ে এই মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, যিনি বিশ্ববন্দিত অবশ্যই, এবং বাঙালির হৃদয় জুড়ে তার স্থান। তাই আমি প্রথমে আবারও আসাম সরকারের ধন্যবাদ জানাচ্ছি। আমি তৎসঙ্গে যারা পুরস্কার পেয়েছে তাদেরও বলছি, এবং তাদের অভিভাবকরা আছেন তাদেরও বলছি যে তোমরা পুরস্কার পেয়েছো, তোমাদের দায়িত্বটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। কারণ আমরা করিমগঞ্জবাসী এবং তোমার পরিবার পরিজন সবাই কিন্তু তোমাদের থেকে আগামীতে আরো ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখছি। এবং যারা পুরস্কার পাওনি কিন্তু অংশগ্রহণ করেছো, এটা কিন্তু কম কথা নয়, তোমাদেরও দায়িত্ব অনেকখানি। তোমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে তোমাদের অনুশীলন চালিয়ে আরো এগিয়ে যাবে। আমি তৎসঙ্গে আপনাদের মাধ্যমে গোটা করিমগঞ্জবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণে আমাদের করিমগঞ্জে যেদিন অনুষ্ঠানটি আমরা সৃজিত করলাম, সকাল থেকে 10টা অবধি এখানে প্রায় 400 জন প্রতিযোগীর সঙ্গে 400 জন অভিভাবক, তার সঙ্গে প্রায় 1500 মানুষ সরস্বতী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি দেখার জন্য। এত সুন্দরভাবে হয়েছে অনুষ্ঠানটি, এর জন্য করিমগঞ্জবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতা আমরা পেয়েছি। তৎসঙ্গে আমি এই কোঅর্ডিনেটর অরূপ রায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার গোটা টিমকে। সকাল থেকে রাত অবধি এই টিম অক্লান্ত পরিশ্রম করার ফসল আজকের এই দুইজন প্রতিযোগিতার পুরস্কার পাওয়া। গিয়েও এই দুটি পুরস্কার আমাদের জন্য নিয়ে এসছে না, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আগামীতে আমরা অবশ্যই আশা রাখি এ ধরনের অনুষ্ঠান আগামী বছর আয়োজন হবে, এবং আমরা আরো ভালো পুরস্কার পাবো, আরো ভালো উন্নত শিখরে তাদের নিয়ে যেতে হবে। এই ব্যাপারে কিন্তু অভিভাবক মহলের বিরাট দায়িত্ব।